জানবারে এরকম কামালিনি এক পরে জল আসিল যাওয়ার সময়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওটা দেখে বুঝে গেছেন আর থাম্বনেল দেখে যে ভিডিওটা কি কি হতে চলেছে। ভিডিওটা আজকে যে আমরা জল পুরো চারিদিকে জল আর জল, শুধু জলই। আর এটাই আমরা গিয়েছিলাম আমাদের গাড়িটা রাখার জন্য। আমাদের মাদের এখানে কাপিটায় ওখানে অনেক পাহাড় জায়গা, তার জন্য এখানে জল ওঠে না কখনো। আর এটা কি, এটা তোমরা আমাদের পাশের ঘরের ছেলেটাকে আমি বলেছিলাম হোমওয়ার্ক করা, আমি করিয়ে দেবো, আসো আমাদের ঘরে, বাট আগস্তিয়ার জ্বালায় তো আর করা যায় না। এই যে আমরা বেরিয়ে পড়েছি, অনেক রাত্র হয়ে গিয়েছিলো। আর বৃষ্টি বৃষ্টি ননস্টপ কন্টিনিউ বৃষ্টি দিচ্ছিল। আর আমি কি বলবো, আপনারা সব দেখেন এত বেশি বৃষ্টি, চারিদিকে জল, পুরো রাস্তায় জল। আর কীভাবে বৃষ্টির মধ্যে আমরা গিয়েছিলাম। আর পরদিন আমরা আসছি, গাড়ি রেখে পরের দিন আমরা আসবো। পুরো ভিডিওটা দেখবেন আর দেখে কেমন হয়েছে। এখন আমি আগস্তিয়াকে নিয়ে আগে তো আমি ভিডিও এডিট করতাম, রোজ দিন ভিডিও আপলোড করতাম। আর এখন আমি জানি না কেন টাইম পাই না। আগে তো একা থাকতাম, তারপরও আমি রোজ দিন ভিডিও বা একটা শর্টস, এখন আমি একটা ভিডিও এডিট করার টাইম পাই না। আর এখন তাও তো আগস্তিয়ার একজন দাদা আছে, আমাদের ঘরেই থাকে। আর তারপর আমি জানি না কেন বেশি টাইম পাই না। একা থাকলে আমি তো আগস্তিয়াকেও দেখে তারপর আচ্ছা জানি না কেন। আর তার জন্য আমি ভাবছি যে ভিডিওটা তার জন্য আমি বানাচ্ছিলাম। আর জাগস্তিয়া ডান্স করছিল গাড়িতে, অনেক বেশি রাত্র হয়ে গিয়েছিলো। আর বৃষ্টি আর রাস্তাও বোঝা যাচ্ছে না, কোনো জায়গায় শুকনো, কোনো জায়গায় বৃষ্টি, একদম রাস্তায় জল। আর আগস্তিয়া বৃষ্টি জল দেখে অনেক মজা পাচ্ছিল আর ডান্স করছিল। আর পুরো ভিডিওটাতে কি বলবো, আগস্তিয়া এখন ঘুমিয়ে 12টা বাজে আমি ভিডিওটা এডিট করছি। আর আগে আমি অন্য রুমে গিয়ে করতাম, তার জন্য একটু জোরে কথা বলতাম। আর এখন আমি ওই রুমে তো ওর দাদারা ঘুমায়, আর তার জন্য আমি এখানে আগস্তিয়ার পাশে বসেই এডিট করছিলাম ভিডিওটা। আর তার জন্য এখন এত জোরে কথা বলতে পারবো না, উঠে যাবে, তার জন্য আমি আস্তে আস্তে বলছি। এটাও একটা প্রবলেম, যদি এখন আমি এডিট না করি আরও কতদিন হবে জানি না। ভিডিওটা আমি করে রেখে দিয়েছি, আপলোড করার টাইম পাচ্ছি না, এডিট করার। তার জন্য আমি ভাবছি এখন করে নিই আর দিয়ে দিই, কারণ 3-4 দিন হয়ে গেছে আমি ভিডিও এডিট আপলোড করতে পারিনি। আর কি বলবো, এটাই। এই যে এত বেশি বৃষ্টি এত কিভাবে বৃষ্টি পড়ছে, কিছু রাস্তাই দেখা যাচ্ছিল না। আর কি বলবো, এটাও একটা হেডেক লাগে আমার, রোজ দিন একটা না একটা কিছু আপলোড করো। আমার তো এরকম আগস্তিয়াকে নিয়ে এটা তো একদম পসিবলই না। এটা এই যে আমার ঘরের জানালা খোলা, এখন গাড়ি টায়ার ব্লাস্ট হয়েছে, আই থিঙ্ক এত জোরে সাউন্ড করেছিল। আগস্তিয়াও ভয় পেয়ে গেছে। কি বলছিলাম, এই চ্যানেলটা বৃষ্টি কীভাবে বৃষ্টি পড়ছে এত বেশি। না আই থিঙ্ক আজকে বিয়ার ডেট নাকি জানি না, এত বেশি বমের সাউন্ড হয়তো। আচ্ছা যাই হোক, আমি কি বলছিলাম, আমি চ্যানেলটা এই যে আগস্তিয়ার এই যে চ্যানেলটাই ক্রিয়েট করেছি। ওর মাসি বলেছিল হে গড, আমি কি বলবো, এত বেশি বমের সাউন্ড করছে। কি বলছিলাম, আগস্তিয়া ভয় পেয়ে যায় বারবার। কি বলছিলাম আমি, এটা এই যে রাস্তার পাশে পড়ে জল এসে গেছে, এটা এই জায়গাটা আমি শুট করেছি। আমার বাবাও ছিল, এটা বাবার গাড়ি, আমাদের গাড়ি আছে পিছনে। কি বলছিলাম, বললাম যে
এটা পরের দিনের ভিডিও। পরের দিন আমরা যে রানীঘাটের রাস্তায় তো আছে একটা, ওইখান থেকে কালাইন বা কাটিলাল থেকে শিলচর আসার একটাই রাস্তা এখন, আরেকটা রাস্তা তো বন্ধ বলিপুর হয় পাঁচলাম হয়ে, ওই রাস্তাটা তো বন্ধ ব্রিজটার জন্য। আর এত বেশি জল ফ্লাডের জন্য এখন যে আগে তো কাটিগড়ার লোকজন ফতেপুর যাওয়ার জন্য ওই যে নৌকা দিয়ে যেত, কি বলবো আমি আগে গাছও একটা কি হয়েছে পড়ে গিয়েছে নাকি, এই ক্লিপটা ভিডিও পার্টটা আগের বাবা নিয়েছিল। আর হ্যাঁ এটা ওই রাস্তাটা কি বলছিলাম, গোবিন্দপুর বলছিলাম, রানীঘাটের রাস্তাটা বন্ধ আর ও বন্ধ, পাঁচগ্রামের রাস্তাটা তো আমি নিজে থেকে হাসছি, আমি কি বলছি আমি নিজেও জানি না। এটা না আচ্ছা আমি ভুল বলছি। রানীঘাটের রাস্তাটা খারাপ অনেক বেশি, আর পাঁচগ্রামের রাস্তাটা এদিকে ব্রিজটা বন্ধ, তার জন্য আমরা যে এটা একটা শর্টকাট রাস্তা, শর্টকাট একটু লং কাট রাস্তা, বাট ছোটো রাস্তাটা একটু ভালো আছে, রানীঘাটের রাস্তা থেকে অনেক বেশি ভালো। রাস্তাটা ছোট, এটা গোবিন্দপুর হয়ে যায়, মানে আমরা শিলচর থেকে রানীঘাট হয়ে যাওয়ার সময় একটা এখানে যে আমি যাচ্ছিলাম ফার্স্ট টাইম এই রাস্তা দিকে আমি যাচ্ছি, তার জন্য আমি ভিডিও করছিলাম। এখানে একটা পেট্রোল পাম্প আছে। আর আমি কোন কোথায় ছিলাম এটা আমি বলে গেছি। হ্যাঁ ভিডিওটা তো আপনারা দেখছেন, এটা তো ফ্লাডে, বাট আমি কী বলছি চ্যানেলটা আগস্তিয়ার চ্যানেলটা আমি ক্রিয়েট করেছি। ওর মাসি আমাকে বলেছিল আগস্তিয়ার এত অ্যাক্টিভিটিস এগুলো দেখলে লোককে মানে ভালো লাগবে, তার জন্য একটা চ্যানেল বানানোর জন্য, আর ভিডিওগুলো ওর মেমোরিজে থাকবে। ওর বাবা তো বলে শুধু ওর মেমোরিজগুলো ঠিক আছে ভিডিও করে রাখলে ও বড় হয়ে দেখবে যে ও অচল থাকতে আমি এরকম করতাম এগুলো তার জন্য আচ্ছা ঠিক আছে। আর ওর মাসি এখন একটু বিজি আছে 1 মাস থেকে, এইদিকে গাড়ি যায় কী করে, 1 মাস থেকে বিজয় চ্যানেলে ওর মাসি রোজ দিন আমাকে শর্টস ভিডিওগুলো এডিট করে দিত রোজ দিন। এটা একটা হেডেক, যারা ভাবে ভিডিও বানাই আমি, আমার বসে করে কোনো কাজ নেই, বাট অনেক বেশি কাজ আমার, আমি ওকেও দেখি, রান্না করি, নিজের কাজ সব, তারপর ভিডিও এডিট মানে করা অনেক বেশি। একটা 12 মিনিটের ভিডিওতে আমি একবার ভয়েস দিলে একটা কিছু মিস্টেক হলে আবার দিতে হয়, আবার 12 মিনিট 24 মিনিট, তারপর আবার মিস্টেক হলে আবার দিতে হয়, তখন আমি রেখেই দিই যে এই ভিডিওটা আমি 3 দিন থেকে মানে এডিটই করছিলাম না, রেখে দিয়েছি। তারপর ভাবছি সবাই চলে যাবে, তার জন্য ভাবছি আপলোড করি, এডিট করি, তার জন্য এখন 12টা 12:30 বাজে আমি বসে এডিট করছি। আর ওকে বলছিলাম আগস্টের মাসি, ছোট্ট মাসি আমাকে ভিডিও এডিট করে দিত, আর শর্ট ভিডিওগুলো ও দিত আমাকে বানিয়ে, রোজ দিন একটা শর্ট ডালবার জন্য বলেছিল আপলোড করার জন্য, আর লং ভিডিও যদি পারি তাহলে, আর ও পুরো ভিডিও দেখতে রোজ দিন আমাকে বলতো আজকে ভিডিও আসলো না, কল করতো আমাকে বলতো আজকে আগস্টের ভিডিও কেন আসলো না, তারপর ওর রোজ দিন ভিডিও দেখে ঘুমাতো। এটাই ওর মানে ও পড়াশোনা করে তার মধ্যে রোজ দিন মানে আমাকে বলতো। আর যারা ভাবে আমি এখন ভাবি এত বেশি, ওর বাবাকে আমি বলি থাম্বনেল বানিয়ে দাও, তারপর বলি শর্ট ভিডিও একটা বানাও বলতে 3-4 দিন চলে যায় একটা ভিডিও মানে বানানো একটা কাজ, কি ভিডিও বানাবে কি মানে বুঝতেই পারি না, তার জন্য বলি এত ইজি না। আর আমার এখন তো ইচ্ছেই করে না, যা বুঝে যায় আমার একটা হেডেক, এত বেশি মাথা ব্যথা করে বুঝে যায় আমি চ্যানেলটাই ডিলিট করে দিই। আর এই যে আমরা আসছিলাম এটা অন্নপূর্ণা ঘাটে এতটুকু জল এসে গেছে। আমি ভিডিওতে একবার ভয়েস দিয়েছি, কি হয়ে গেছিল, এখন আবার দিচ্ছি। আর এদিকে কার বিয়ে জানি না, এত বেশি বোম ফাটছে, রাগ করছে আমার, আগে থেকে বারবার ভয় পাচ্ছে। আর এই যে এদিকে আগস্টের বাবাই ভিডিওগুলো করছিল, আর
ও টাইম পায় না। ওকে কি বলবো আমি, ও যে গাড়ি রাখার জন্য শুধু গিয়েছিল, ও সব কি বলবো। আর ভিডিওতে একটু সময়, মানে যে 2 মিনিটের ভিডিও, মানে 2 মিনিটের জন্যই, আর ও কিছু বলবো না। কিন্তু ঠান্ডা লেগে আমার কাশি হয়ে গিয়েছে। ওকে কেউ দেখলে ভাববে যে আমাদের কাজ নেই, আমরা শুধু ভিডিওই বানাই, বাট ওর অনেক কাজ আছে। ও সকাল থেকে রাত অবধি কাজই করে, তারপর ঘরে আসলে আমি কখনো ওকে ভিডিওতে নিয়ে নেই, আর কখনো ও দিকে ডিউটি সব কাজ শেষ করে তারপর টাইম পেলে জাগস্তিয়ার জন্য এটা আনতে হবে বাজারে, মার্কেটে গেলে আমরা শপিং করতে বা মার্কেটে, তখন এটাও আমি ভিডিও করে নিই। এটাই মানে ও যখন যদি 8টার সময় কাজ শেষ হয়, 8টা কখনো 9টার কাজ শেষ হলে 9টার সময় আমরা যাই, গিয়ে দেখি এটাই আমরা যখনই যাই লাস্ট টাইম 9:30 বেজে যায়, আর বন্ধ হওয়ার টাইম সব কিছু মানে বন্ধই হয়ে যায় এরকম। এটা না, ও একদমই ফ্রি না যে পুরো দিন আমাকে নিয়ে যায় ঘুরি। এটাই আমরা উইকলি একদিন, 15 দিনে একদিন যাই, এটাও আমি এখন রেকর্ড করি বলে। সবারই কাজ থাকে, ওরও কাজ আছে, আর তার মধ্যেও আমরা টাইম বের করে যে টাইমটা একটু রেস্ট করবো বা ভিডিও দেখবো বা কী করবো, এই টাইমটাতে আমরা যাই ওকে নিয়ে, ভাবি একটু ভিডিও করি। ওকে, ভিডিওটা অলমোস্ট শেষ হতে চলেছে। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাতে নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন। আর কি বলবো, যে আগস্তিয়া और বাবার কোলে এটা 12 মিনিটেরই ভিডিও, আর আপনাদের দেখতে লাগবে অত সময়, এত মানে এই 12 মিনিটের ভিডিওটা যদি আমাদের 12 মিনিটে এরকম পুরো রাস্তাটা এসেছি। আর ওকে, যদি আর এটাই বলছিলাম, আমাদেরও কাজ আছে, আরও কাজ আছে, ঘরের কাজ আছে, আমার অনেক কাজ, আমি এটাতে টাইম দিতে পারি না, তারপরও আমি দিই। ওকে, ভিডিওটা শেষ হয়ে গেছে। Thank you for watching. Bye bye.